অ্যাট ফার্স্ট যে কোশ্চেনটা নিয়েছি সেটা হলো এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এটা দেখো ডাইরেক্ট স্পিচে দেওয়া আছে, আমাকে ইনডাইরেক্ট স্পিচে রূপান্তরিত করতে হবে। তো যেহেতু এখানে হুররে কথাটা লেখা আছে, এই হুররেটা দেখে বুঝতে পারছি এটা একটা এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি হুররে কথাটা থাকে তাহলে আমরা সবসময় এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড ইন ওয়ান্ডারার, এক্সক্লেমড উইথ ডিলাইটেড, এগুলো ব্যবহার করতে পারি। তো যে কোনো একটা ব্যবহার করলেই তোমার হয়ে যাবে। তো প্রথমে যে অ্যান্সারটা আমি লিখছি দেখো, দ্য গার্ল exclaimed with joy। এবার বলি, যখন তোমরা লিখবে এই রিপোর্টিং ভার্ভ, এই যে রিপোর্টিং ভার্ভটা দেখতে পাচ্ছ, রিপোর্টিং ভার্ভ বা রিপোর্টেড স্পিচের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য আমাকে একটা দ্যাট ব্যবহার করতে হবে। দ্যাট সি, সি কেন? কারণ আইটা হচ্ছে এই দ্য গার্ল, তাই এখানে সি। সি যেহেতু এটা পাস্ট টেন্স আছে, এটাকেও পাস্টে রূপান্তরিত করতে হবে। সি হ্যাড কেন করতে হবে? এটা পাস্ট প্রেজেন্ট পারফেক্ট আছে, আমাকে পাস্ট পারফেক্টে রূপান্তরিত করতে হবে। ওন, সি হ্যাড ওন দ্য ডিবেট কম্পিটিশন। কম্পিটিশন। দ্বিতীয় যে কোশ্চেনটা নিয়েছি দেখো, দ্য টিচার সেইড হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন। তো সচিন, মন দিয়ে শোনো, দ্য টিচার সেইড হোয়াট হ্যাভ ইউ রিটেন সচিন, মানে সচিনকে জিজ্ঞেস করছে টিচার যে তুমি কি লিখেছ। তো এখানে দেখো, এইটা যেহেতু ইন্টোগেটিভ সেন্টেন্স, তো ইন্টোগেটিভ সেন্টেন্স থাকলে তোমাকে একটা আস্কড ব্যবহার করতে হয়। তবে অনেকে এটা ওয়ান্টেড টু নো করতে চায়, বা শিক্ষক মহাশয় সচিনের কাছে জানতে চেয়েছিল সে কি লিখেছে, এটা করা যায়। বা আমি এটাকে আস্ক দিয়ে সরাসরি করে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। আমি যেটা করছি এটা করলেও তোমাদের নাম্বারটা দেবে, কোনো রকম ভুল হবে না। আর তোমরা যদি ওরকমভাবে করতে পারো তো ভালো। আমি লিখে দিচ্ছি প্রথম যেটা করতে চাইছি আর কি। দ্য টিচার asked সচিন। এবার বলি, ইন্টোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডাব্লিউএইচ কোশ্চেন থাকে, এই ডাব্লিউএইচ কোশ্চেনটাই লিঙ্কার হিসেবে ব্যবহার হয়ে যায় রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের মাঝখানে। তাই এখানে ডাব্লিউএইচ কোশ্চেন, হোয়াট হি হ্যাড রিটেন। তো তৃতীয় যে কোশ্চেনটা নিয়েছি দেখো, দ্য ট্রেনার সেইড হোয়াই ইজ এভরিবডি লেট হোয়াই ইজ এভরিবডি লেট টুডে। তো দেখো, এটাও যেহেতু ইন্টোগেটিভ সেন্টেন্স, মাঝখানে ডাব্লিউএইচ কোশ্চেন আছে, তাহলে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচের মাঝখানে আমার ডাব্লিউএইচ কোশ্চেনটাই বসিয়ে দেবো। আর যেহেতু এটা প্রেজেন্ট পাস্ট টেন্স আছে, রিপোর্টিং ভার্ব রিপোর্টেড স্পিচকেও পাস্ট টেন্সে রূপান্তরিত করতে হবে। তো চলো শুরু করছি। দ্য ট্রেনার দ্য ট্রেনার দ্য ট্রেনার এবার এখানে যেহেতু এটা ইন্টোগেটিভ সেন্টেন্স, তাই আমি এটা আস্কড করব। দ্য ট্রেনার asked why everybody was late। ইজ আছে, এখানে ওয়াজ লেট করতে হবে, ওয়াজ লেট। টুডে থাকলে কি করতে হবে? দ্যাট ডে। টুডে থাকলে দ্যাট ডে। কমপ্লিট এটা। তো এবার পরবর্তী যে কোশ্চেনটা আছে, সি সেই টু মি আর ইউ ওয়েল। তো সেই টু থাকলে আমরা জানি সেই টুর পরিবর্তে আস্কড ব্যবহার করতে হয়। তাহলে লেখো এখানে, সি আস্কড মি ইফ। এবার বলি,
যদি ইন্ট্রোগেটিভ সেন্টেন্স হয়, সেই ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি ডাব্লিউএইচ কোশ্চেন না থাকে, তাহলে রিপোর্টিং ভার্ব বা রিপোর্টের স্পিচের মাঝখানে আমরা সবসময় ইফ ইউজ করব। তো ইফটা ব্যবহার করলাম, ইফ আই ওয়াজ ওয়েল। ওয়েল, এটা কমপ্লিট। পরবর্তী যে কোশ্চেনটা লিখেছি, মন দিয়ে দেখো। দ্য পুলিশম্যান সেই টু দ্য থিফ, হোয়ার হ্যাভ ইউ কেপ দ্য স্টোলেন গুডস। এবার দেখো, পুলিশম্যান যখন একটা চোরকে জিজ্ঞাসা করবে, তখন সে অর্ডার করবে, মানে তাকে রিকোয়েস্ট করবে না, তাই অর্ডার এটা। দ্য পুলিশম্যান সেইড, সরি, অর্ডার করবা, ordered the thief WH কোশ্চেন আছে যেহেতু, তাহলে where he had kept the stolen goods। কমপ্লিট। তবে আমি একটু বলে দিই, আমি এটা তাড়াতাড়ি করছি এই কারণেই, তোমাদের ভিডিওটা যাতে লেন্দি না হয়ে যায়, কারণ লেন্দি হয়ে গেলে তোমাদের একটু অসুবিধা হবে। তো আমি চাইছি ভিডিওটা অনেকটা ছোট করতে। তো এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। আর যদি ভালো লাগে কমেন্ট করবে, আর কোনোখানে অসুবিধা হলে আমায় অবশ্যই কমেন্টে জানাবে। আর কোনো ন্যারেশন চেঞ্জ তোমাদের প্রবলেম হলে আমাকে কমেন্ট বক্সে লিখে দেবে, আমি সেটা তোমাদের যথারীতি সময়ে করে দেওয়ার চেষ্টা করব। তো চলো পরের কোশ্চেনটা শুরু করি। হি কিপস সেইং আই অ্যাম ভেরি লাকি। এই যে কোশ্চেনটা দেওয়া আছে, এটা একটা সম্পূর্ণ অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ। অ্যাসার্টিভ সেন্টেন্স যখন ন্যারেশন চেঞ্জ করি, রিপোর্টিং ভার্ব বা রিপোর্টের স্পিচকে আমরা যুক্ত করি দ্যাট দিয়ে। আর বাদ বাকি নিয়ম সব একই। দেখো, হি কিপস সেইং দ্যাট। এবার দেখো, এই আই বলতে এখানে হিকে বোঝানো হয়, আই বলতে এই হি, তাহলে এখানে হি ইজ ভেরি ভেরি লাকি। এবার তুমি বলতে পারো এখানে ইজ হলো কেন, কারণ এটা প্রেজেন্ট টেন্সে আছে, তাই এটা ইজ ব্যবহার করলাম। এটা প্রেজেন্টে আছে বলে এটাকেও প্রেজেন্টে আমি রেখে দিলাম। পরবর্তী যে কোশ্চেনটা রয়েছে দেখো, দ্য বয় সেইড টু হিজ ফ্রেন্ড আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। এখানে সেইড টু, আর এইটা দেখো আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে। মন দিয়ে শুনবে, এটা টোটালটাই অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সে যখন ভয়েস চেঞ্জ করব, তখন এই সেইড টু থাকলে টোল্ড ব্যবহার করতে হয়। আর যদি রিপোর্টিং ভার্ব বা রিপোর্টেড স্পিচ উভয়ই পাস্ট টেন্সে থাকে, তাহলে রিপোর্টেড স্পিচ যদি পাস্ট ইনডিফিনিটে থাকে, তাহলে পাস্ট পারফেক্টে করতে হবে, পাস্ট পারফেক্টে রূপান্তরিত করতে হবে। দেখো ইনডিফিনিটে আছে, তাই আমি করছি। দেখো, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড দ্যাট, মানে লিঙ্কার হিসেবে আমি দ্যাট ব্যবহার করছি। তারপরে দেখো, আই বলতে কে এখানে, দ্য বয় টোল্ড হিজ ফ্রেন্ড, আই বলতে এখানে হি, তাহলে হি হ্যাড গন টু স্কুল ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে করতে হয়। কী বললাম, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে। দ্য প্রিভিয়াস ডে, বা এটাকে অনেকেই দ্য ডে বিফোর করে, তো ওটা ডে বিফোরও করতে পারো, যেটার ইচ্ছা। তো পরবর্তী আমি এবার তোমাদের দেখাচ্ছি। তবে পরবর্তী কোশ্চেন শুরু করার আগে তোমাদের একটা কথা জানিয়ে দিই, যে এইরকম গ্রামার ভিডিও আমার চ্যানেলে
আরও অনেক রয়েছে ভয়েস চেঞ্জের উপরে, তারপরে ন্যারেশন সেন্সও করছি, আবার অ্যাফার্মেটিভ, নেগেটিভ, নেগেটিভ ইন্ট্রোগেটিভ, শুধু তাই নয়, সিঙ্গুলার থেকে প্লুরাল, আবার অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, বিভিন্ন বিষয়ে ভিডিও রয়েছে। তা তোমরা যারা দেখোনি আমার প্লেলিস্টে গিয়ে অবশ্যই ওগুলি দেখে নাও। এমনকি ক্লাস 12 বা ক্লাস 10, এমনকি ক্লাস 11-এরও বিভিন্ন যে রিডিং পড়া রয়েছে সেগুলোকেও, টেক্সট বুকের যে রিডিং সেগুলো এখানে আপলোড করা আছে। তা তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও। তো চলো আমি পরের কোশ্চেনটা শুরু করি। হি সেইড টু হিজ ফ্রেন্ড গুড বাই। এখানে একটু মুখস্থ করে রাখবে, হি বেড হিজ ফ্রেন্ড, বেড হিজ ফ্রেন্ড টু গুড বাই, গুড বাই। মাদার সেইড টু হার সন ডু নট রান ইন দ্য সান। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তো ইম্পারেটিভ সেন্টেন্সে ভয়েস চেঞ্জ করার সময় আমাকে সবসময় এই রিপোর্টিং ভার্ব বা রিপোর্টের স্পিচের মাঝখানে একটা টু ব্যবহার করতে হয়। যদি ডু নট থাকে সেটাকে নট টু ব্যবহার করতে হয়। তো চলো পরেরটা করি। মাদার, এবার বলি রোদে দৌড়িও না। এই রোদে দৌড়িও না বলতে, রোদে দৌড়িও না এটা উপদেশ দিচ্ছে, তাই মাদার অ্যাডভাইজড হার সন not to run in the sun. পরবর্তী যে কোশ্চেনটা দেওয়া আছে দেখো, হোয়াট ইজ ইয়োর প্রবলেম সেইড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট। হোয়াট ইজ ইয়োর প্রবলেম সেইড দ্য ডক্টর টু দ্য পেশেন্ট। তো তোমরা যেহেতু ক্লাস 10-এ পড়ো, তাই আমি চাইছি ক্লাস 10-এ যেহেতু পড়ো সোজাভাবে করতে, এটা ঘুরিয়ে পেঁচিয়ে করবে না। তা তোমরা এটা আক্স দিয়ে করবে। এই ওয়ান্টেড টু নো দিয়ে করতে গেলে তোমাদের একটু প্রবলেম হবে, তাই আমি চাইছি এটা আক্স দিয়ে তোমরা সলভ করতে। আমি আক্স দিয়ে করে দিচ্ছি। দ্য ডক্টর, the doctor asked the patient, the doctor asked the patient what his problem, what his problem was কেন, এটা যেহেতু পাস্টে আছে তাহলে আমাকে ওটাকেও পাস্টে রূপান্তরিত করতে হবে। তো রিপোর্টিং ভার্ব পাস্টে আছে বা রিপোর্টের স্পিচকেও পাস্টে রূপান্তরিত করতে হবে। পরবর্তী কোশ্চেন, আর চেরি সিডস লাকি আস্কড রাকেশ। তো এখানে লেখো রাকেশ asked ইফ। আমি বলেছিলাম ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে যদি ডাবলএইচ কোশ্চেন না থাকে তাহলে ইফ বা ওয়েদার ব্যবহার করা হয়। যেহেতু ওয়েদারে অনেক সময় অনেকে স্পেলিং মিস্টেক করে, তাই আমি ইফ দিয়ে করে দিচ্ছি। রাকেশ asked ইফ চেরি সিডস, cherry seeds were lucky. Were lucky. তো পরবর্তী যে কোশ্চেন রয়েছে দেখো, হাউ ডিড ইউ গেট হিয়ার চাইল্ড আস্কড দ্য ম্যান। এটা দেখো এই চাইল্ডটা যেটা লেখা আছে না, এই চাইল্ডটাকে এর সঙ্গে রাখতে হবে। দ্য ম্যান asked the child, how he, এখানে ডিড গেট করা আছে, যেহেতু এটা পাস্ট টেন্স আছে এটাও পাস্টে করা আছে, তাহলে এটাকে পাস্ট পারফেক্টে করতে হবে। হোয়াট হি হ্যাড গট
বা অনেকে গটেন লেখে, হ্যাঁ, গটেন। তো এটা গটই লিখবে, গট দেয়ার, হেয়ার থাকলে দেয়ার করতে হয়, ফার্স্ট। পরের কোশ্চেনটা দেখো, দ্য টিচার সেইড ম্যান ইজ মোর্টাল। একটা জিনিস তোমাদের খেয়াল রাখতে হবে, যদি কোনো জিনিস চিরন্তন সত্য হয় তাহলে সেটার টেন্সের কোনো পরিবর্তন হয় না, রিপোর্টিং ভার্ব যে টেন্সেই থাক না কেন। এটুকু তোমরা মনে রাখবে। ম্যান ইজ মোর্টাল, মানুষ মরণশীল, এটা চিরন্তন সত্য। দ্য টিচার said that, এখানে দ্যাট হচ্ছে কেন, এখানে দ্যাট হচ্ছে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সের ন্যারেশন চেঞ্জ করার সময় আমরা রিপোর্টিং ভার্ব আর রিপোর্টের স্পিচের মাঝখানে একটা দ্যাট ইউজ করি। দ্য টিচার সেইড দ্যাট ম্যান ইজ মোর্টাল, ম্যান ইজ মোর্টাল। লাস্ট যে কোশ্চেনটা নিয়েছি দেখো, হি সেইড টু আস লেট আস গো হোম, হি সেইড টু আস লেট আস গো হোম। তো দেখো এইটা খুবই ইম্পর্ট্যান্ট তোমাদের এই বছরের জন্য, তো তোমরা একটু ভালো করে দেখবে, কারণ এই সেইড টুর বদলে এখানে একটা প্রপোজড ব্যবহার করতে হবে। বলেছে হি সেইড টু আস, সে আমাদেরকে বললো লেট আস গো হোম, চলো বাড়ি যাই, মানে চলো বাড়ি যাই এরকম। তার মানে কি, এটা প্রস্তাব করছে, তাই এটা প্রপোজ। হি প্রপোজড, হি প্রপোজড আস, হি প্রপোজড আস দ্যাট উই শুড গো হোম, উই শুড গো হোম। তো তোমাদের আমি একটা কথা বলি, মন দিয়ে শোনো। এখানে তো আমি সম্পূর্ণ নিয়মটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করতে পারলাম না। তো তোমাদের যদি মনে হয় যে ন্যারেশন চেঞ্জের নিয়ম শেখা খুব প্রয়োজন, বা আমার এই যে ন্যারেশন চেঞ্জটা করালাম এটা তোমাদের খুব ভালো লেগেছে, তাহলে অবশ্যই তোমরা আমাকে কমেন্টে জানাবে যে এই ন্যারেশন চেঞ্জের নিয়মগুলি তোমাদের প্রয়োজন। তাহলে আমি একটা ভিডিও নিয়ে আসবো অতি সত্বর তোমাদের সুবিধার জন্য। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।